নতুন বছরের দ্বিতীয় দিনে দেশের ৭ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। কুয়াশা ও হিমেল হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। নতুন বছরের দ্বিতীয় দিনে তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রচন্ড শীত পড়ছে চুয়াডাঙ্গাতে, তো আমাদের বেড়ানো চলার খুব অসুবিধা হচ্ছে। গাড়ি ঘোড়া চালাতে পারিনি, কোনোদিন কুয়াশায় বেড়াতে পারিনি। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। এই শীতের জন্য আমরা হাত পা বাড়তে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। যাত্রী খুব কম, আর যে ঠান্ডায় বেরোনোর মতন না। নিজের বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাকে তো বাঁচানো লাগবে। বাঁচানোর কারণে এই অন্ধকারে চালাতে। উত্তরের জেলা দিনাজপুরে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। শীতের তীব্রতা অনেক বেশি। নিম্ন আয়ের মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা চলাফেরা একেবারেই খুব কঠিন। কুয়াশা চলতেছে, ঠান্ডার কারণে সকালে উঠতে হয়, কাজ কামের জন্য সমস্যা খুব। পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। শুরু হয়েছে দ্বিতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়া উপজেলা সহ আশেপাশের এলাকায় কয়েকদিন ধরে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশা ও তীব্র শীতে নাকাল হয়ে পড়েছে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীর উপকূলীয় জনজীবন। তাতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ।